যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি ও আশেপাশে ট্রাই স্টেট এলাকায় স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হেনেছে শক্তিশালী ও দ্রুতগতির ঝড়। মাত্র অল্প সময়ের এই ঝড়েই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থানে। উপড়ে পড়েছে অসংখ্য গাছ, ছিঁড়ে গেছে বৈদ্যুতিক লাইন এবং রেলপথে পড়ে থাকা ধ্বংসাবশেষের কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে নিউ জার্সি ট্রানজিটের ট্রেন চলাচল। ঝড়ের পর হোবোকেন টার্মিনালের কাছে একাধিক রেললাইনের ওপর গাছ ও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। রেড ব্যাংকের ব্রড স্ট্রিট এলাকায় একটি বড় গাছ বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর ফলে মরিস অ্যান্ড এক্সেস, গ্ল্যাডস্টোন ব্রাঞ্চ, জার্নিটন ভ্যালি এবং নর্থ জার্সি কোস্ট লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতে ইতিমধ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে নিউ জার্সির জার্সি সিটিতে নির্মাণাধীন একটি ভবনের অংশ ধসে পড়ে। সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের 5 জনকে সহায়তা দিতে ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রসের স্বেচ্ছাসেবীরা। ক্লার্ক, প্লেইনফিল্ড, বায়োন, রাদারফোর্ডস সহ নিউ জার্সির বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে নিউ ইয়র্কের ভেরাজানো ন্যারোজ ব্রিজে প্রবল বাতাসে একটি 18 চাকার ট্রাক উল্টে যায়, যা ঝড়ের তীব্রতারই প্রমাণ। পরিস্থিতি বিবেচনায় নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে উদ্ধার ও মেরামতের কাজ অব্যাহত রয়েছে।